কক্সবাজারের পেকুয়ায় একসাথে বিয়ে হলো 4 দম্পতির। বিয়ে উপলক্ষে করা হয় জাঁকজমকপূর্ণ আয়োজন। বরপক্ষের লোকজন ছাড়াও এলাকার অন্তত 500 মানুষকে খাওয়ানোর আয়োজন করা হয়। যে মহৎ আত্মার পরিচয় দিয়েছেন, বড় আত্মার পরিচয় দিয়েছেন, 4 জন দম্পতির নবজীবন সূচনায় উনি যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এটা আসলে আমি আবারও বলছি, এটা একটি অনুকরণীয় দৃষ্টান্ত। এটি আমরা যদি প্রত্যেকটা এলাকায় ছড়িয়ে দিতে পারি, প্রত্যেকটা ইউনিয়নে ছড়িয়ে দিতে পারি, বছরে একজন হোক। শুক্রবার এমন ভিন্নধর্মী আয়োজন হয় পেকুয়ার শিলখলিতে। বিয়ের উপযুক্ত হওয়া সত্ত্বেও অর্থের অভাবে মেয়েদের বিয়ে দিতে পারছিল না কিশোরীদের পরিবারগুলো। এই অবস্থায় তাদের বিয়ের আয়োজন সহ সার্বিক অনুষ্ঠানের উদ্যোগ নেন স্থানীয় ইউপি চেয়ারম্যান কামাল হোসেন। নিজ অর্থায়নে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে একসাথে আয়োজন করা হয় 4টি বিয়ের। প্রতিটি দম্পতিকে উপহার হিসেবে ফার্নিচার সেট, হাঁড়ি পাতিল সহ সবই দেওয়া হয়েছে। আর এই চেয়ারম্যান সাহেব আজি আর 4জন বিয়ে একসাথে খাইলাম, ভালো লাগিয়ে। 7 নম্বর শিলকালের চেয়ারম্যান কামাল হোসেন আর নিজস্ব অর্থায়নে এই মাইফের বিয়ে সম্পূর্ণ করছি। অত্যন্ত দরিদ্র মানুষের মাইফ হয়। আজকের এই গণবিবাহের আয়োজন করেছে শুধু একটা কারণ, সেটা হলো তিনি চাচ্ছে এই বাংলাদেশে যৌতুকমুক্ত বিবাহ। চেয়ারম্যানকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং শিলকালীবাসীর তরফ থেকে সাধুবাদ জানাই। আজ যে আর স্যার বান্ধবী অত হয় না, মানে একসাথে যে বিবাহ করতে পারে, এখানে আর সৌভাগ্যের বিষয়, আলহামদুলিল্লাহ ভালোর বিষয়। ওনারা তো না আলহামদুলিল্লাহ ভালো লাগিব, আর যে শান্তির মতো বিয়ে করতে পারে একসাথে। বিয়ে উপলক্ষে ইউপি চত্বরে চেয়ারম্যান কামাল হোসেনের সভাপতিত্বে গণবিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য জাফর আলম, পেকুয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাফায়েত আজিজ সহ অনেকে। নিজ অর্থায়নে এমন আয়োজনে হতবাক এলাকাবাসী। এমন ভালো কাজ অব্যাহত রাখার আহ্বান তাদের।